ভারতীয় দলকে কিছু প্রশ্নের উত্তর খুঁজতেই হবে বুধবার দিন সেঞ্চুরিয়ানে নামার আগে। প্রথমত অভিষেক শর্মার রিসেন্ট ফর্ম, দ্বিতীয়ত সূর্যের যে অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট রয়েছে তা ইম্প্যাক্ট প্লেয়ার রুল ছাড়া ইন্টারন্যাশনাল ক্রিকেটে কতটা ভরসাযোগ্য, আর সর্বশেষ নিউজিল্যান্ডের সিরিজ থেকে অনবরত কোল্যাপস। ওয়েলকাম টু ক্রিকফুট টিভি। হায়দ্রাবাদের বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মার শেষ 10 ম্যাচে টোটাল স্কোর 170, যার মধ্যে 100 রান করেছে একটা ম্যাচে, আর টোটাল 9 ম্যাচ মিলিয়ে মাত্র 70 রান। বাংলাদেশের সাথে 3 ম্যাচের সিরিজে টোটাল রান 35 আর অ্যাভারেজ 11.66, হাইয়েস্ট স্কোর 16। জিম্বাবুয়ের বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজে টোটাল রান 124। এর থেকেই বোঝা যাচ্ছে অভিষেক শর্মা ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য হয়তো এখনও প্রস্তুত নয়। হায়দ্রাবাদের এই বিস্ফোরক ওপেনারকে নিয়ে আপনাদের কি মত কমেন্টে জানান। দ্বিতীয় যেই জিনিসটা নিয়ে উদ্বেগ রয়ে গেছে সেটি হলো অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট। দলের মধ্যে কোনো অ্যাঙ্কারিং প্লেয়ার ছাড়া এই অ্যাপ্রোচ কতটা কাজ করবে তা ভাববার বিষয়। আমরা আগেও এই প্রকার অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট অনেকবার দেখেছি। ইংল্যান্ডের সাথে এই অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট একদিন ক্লিক করলে 300তে রান চলে যায়, আবার না ক্লিক করলে 130 বা 40-এর মধ্যেই আটকে পড়ে যায়। আইপিএলের ইম্প্যাক্ট রুলের জন্য টিমেদের বাড়তি কুশন দেওয়া থাকে, যার কারণে মাঠের মধ্যে রানের ফুলঝুরি দেখা যায়। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটা কতটা মানানসই গড নোজ। এই বিষয়ে আপনার কি মত? আশা করা যাক ভারত নিজেদের অনবরত হয়ে চলা কোল্যাপসকে থামিয়ে বুধবার দিন 8:30 সুপার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে খেলতে নামবে। সেঞ্চুরিয়ানের পিচ যে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ তা বলাই চলে। এই মাঠে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর 175 এবং অ্যাভারেজ সেকেন্ড ইনিংস স্কোর 157। সো বোঝাই যাচ্ছে সারফেস ব্যাটিং করার জন্য উপযুক্ত। আশা করা যায় এই পিচে অভিষেক শর্মা অ্যাটলিস্ট কিছু স্কোর করবে। মাঠের পরিধি কিন্তু বেশ ছোট। আন্তর্জাতিক 20 ওভারের ম্যাচে এই মাঠেই হাই স্কোর হয়েছিল 259, যা পরে ভারত বাংলাদেশের বিরুদ্ধে 296 করে ভেঙে দিয়েছিল। সো এক কথায় বলাই চলে ব্যাটিং প্যারাডাইস। ভারতীয় দলের ব্যাটসম্যানদের ফর্ম খুব একটা ভালো চলছে না, তাই নিজেদের কনফিডেন্সকে বুস্ট দেওয়ার জন্য এই পিচ অনেকটা সাহায্য করতে পারে। বোলারদের জন্য এই ম্যাচটা কিছুটা হলেও পেইনফুল। আমার ভয় বিশেষ করে ফিনিশার আবেশ খানকে নিয়ে। আর ম্যাচে 17তম ওভারে এসে কটসের কাছে যে শটগুলো খেয়ে গেছেন, এই ম্যাচে তার পুনরাবৃত্তি হলেও হতে পারে। এই ম্যাচের প্লেইং 11-এ খুব একটা পরিবর্তন হবে না। কম্বিনেশন ব্রেক করতে চাইবে না ভিভিএস লক্ষ্মণ। অভিষেককে এই সিরিজের 4টি ম্যাচই দেওয়া হবে, কিন্তু কনসার্ন থাকবে রিঙ্কু সিংয়ের পারফরমেন্স নিয়ে। আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার রুলের কারণে সেরকম চান্স না পাওয়ায় এবং পরে ওয়ার্ল্ড কাপে সিলেক্ট না হওয়ার পর আই থিঙ্ক তার মনে কিছুটা গভীর প্রভাব পড়েছে, কারণ তারপর থেকেই সিগনিফিক্যান্টভাবে কোনো রান আসছে না রিঙ্কু সিংয়ের ব্যাটে। আমাদের কেকেআরের স্টার রিঙ্কু সিংকে পুনরায় পুরনো ফর্মে দেখতে চায় ভারতীয় দর্শক। হার্দিক পান্ডিয়ার সাথে তাকেই ম্যাচ ফিনিশ করতে হবে, কারণ হর্ষদীপ সিংকে ফিনিশার হিসেবে খুব একটা পছন্দ করে না হার্দিক। ভিডিওটি ভালো লাগলে মোটিভেট করার জন্য লাইক করুন, আর চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করুন।